ইলিশের পোলাও যে খাবে একেবারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। দুপুরের খাবারে এই ইলিশের পোলাও পেয়ে বাড়ির সবাই যে একেবারে আনন্দে বিভোর। প্রথমবার বানানো হয়েছে বলে কথা। আজ বানানো হবে ইলিশের বিরিয়ানি। বিরিয়ানিও বলতে পারো, পোলাও বলতে পারো। চলো দেখে নিই কীভাবে বানিয়েছি। প্রথমে আমাদের এখানে লাগবে দই। আমরা বাড়িতে বসিয়েছি দই, দেখো সুন্দর বয়েছে। তো দইগুলো নিয়ে নিয়েছি। আমাদের কাছে আছে 4 টুকরো মাছ, তাই জন্য আমরা 4 চামচ দই নেব। দইগুলো কিন্তু ভরে ভরে নিতে হবে। দেখো কি সুন্দর ক্রিমি একদম। এবার এই যে দইটা আছে, দইটাকে ভালো করে, দেখো চাকা চাকা আছে, দইটাকে ভালো করে আমার ম্যাশ করে নিতে হবে, ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে কি এতে দানা দানা হয়ে যায় দইগুলো তরকারি দিয়ে দিলে। তো দানাগুলোকে ভাঙার জন্য এরকম করে নিতে হবে, একদম ক্রিমি একটা টেক্সচার হয়ে যাবে। দইগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো দইগুলো খুব সুন্দর করে ম্যাশ হয়ে গেছে, একদম ক্রিমি হয়ে গেছে। এতে কোনো লাঞ্চ টাইপের নেই। এর মধ্যে আমরা 1 চামচ, যেহেতু আমাদের মাছ কম, দেখো 1 চামচ মতো পেঁয়াজ বাটা নিয়ে নেব। আর এখানে অল্প আদা আর রসুন, ধরো 1.5 চামচ মতন হবে। ভালো করে সব মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ, জিরে ধনের গুঁড়ো, আর সাথে একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো। পরিমাণ অনুযায়ী নিজের আন্দাজে দিয়ে দেবেন, যতটুকু খান আর কি। আর এই যে সাথে মরিচের গুঁড়ো দিয়েছি, এখানে কাঁচা মরিচ বাটাও দিতে পারেন। আর সাথে তরকারির আন্দাজ করে একেবারেই নুনটা দিয়ে দিতে হবে, তরকারিতে যতটুকু লাগবে। তারপর এর মধ্যে আমরা একটুখানি করে তেল দেব। আমরা সরষের তেলটা ব্যবহার করবো, কারণ সরষের তেলের মধ্যে খুব সুন্দর একটা ঝাঁঝ থাকে, তাই জন্য হয়ে যাবে বাস। মানে 2 থেকে 3 চামচ মতন দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, সবগুলো ভালো করে খুব সুন্দর করে মিশাতে হবে। এবার আমরা যে ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি এর মধ্যে আমরা মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। দেখো দই দিতে কিন্তু কঞ্জুসি করলে হবে না, দই দিয়ে পুরো মানে তোমার গ্রেভিটা বা ঝোল যেটা বলো ঝোলটা হবে, দই কিন্তু দিতে হবে। কারণ দই কম পড়লে মাছ পুরো লেগে যেতে পারে, আর মাছ কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। এবার মাছগুলোকে এই দইয়ের ব্যাটারটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর দইয়ের মধ্যে চুবিয়ে দিতে হবে। রেখে আমরা কিছু সময়ের জন্য রেখে দেবো। ভালো করে দেখো এটাকে ব্যাটারটাকে সাথে ম্যারিনেট করে নিতে হবে খুব সুন্দরভাবে, যাতে দইগুলো উপরে নিচে দুই পাটে আর কি লেগে থাকে। তা আমরা অপেক্ষা করবো 25 মিনিট পর্যন্ত। মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো, যাতে করে মাছের যে গন্ধটা যাতে দইয়ের মধ্যে চলে যায়, আর দইয়ের যেটা টেস্ট ফ্লেভারটা মশলাটা যাতে আমাদের ইলিশের মধ্যে চলে আসে। তারপর একটা কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। ওটা ভালো সরষের তেল দিয়ে দেবে, যে সরষের তেল রান্না করো সরষের তেলই রান্না করার চেষ্টা করবে, কারণ সরষের তেলে ইলিশটা খুব ভালো হয়। তারপর দিয়ে এটাকে নাড়াচাড়া করে মাছগুলোকে সেট হতে মানে সোজা করে কড়াইতে দিয়ে দেবে ঠিক করে। দিয়ে তারপর যত মানে বাটির মধ্যে মশলাগুলো ছিল দই দেওয়া, তো দইগুলোতে ওয়েস্ট করা যাবে না, সব মশলাটাকে ভালো করে কাচিয়ে দিয়ে দেবে। মা তো একেবারে হাত ঢুকিয়ে কাচিয়ে দিয়ে দিচ্ছে যাতে কোনো কিছু নষ্ট না যায়। তারপর এটাকে ঢাকনা দিয়ে লাগিয়ে রাখবে, কারণ আমাদের কড়াইতে ঢাকনা ছিল না, ঢাকনা ছাড়া কড়াই, তাই জন্য এরকমভাবে থাল দিয়ে ঢাকা দেওয়া হয়েছে। আর আগুনের ফ্লেমটা একদম কম রাখবে, যেহেতু আমাদের পাতলা কড়াই ছিল, আরও অনেক বেশি কম দিয়েছি। 10 মিনিট মতন এক পাশে তোমার ফ্লেমটা লো করে রান্না করার পর ঢাকা দিয়ে 10 মিনিট পরে খুলেছি। দেখো এক পরের পিসে উল্টে দিচ্ছি, মানে উল্টে দিয়ে আরও ধরো 10 থেকে 15 মিনিট মতন এইভাবে ওই পাশটা রান্না করা হবে, যাতে ওই পাশটাও সেদ্ধ হয়ে যায়। আর দেখো দইয়ের থেকে জলটা ছেড়ে এসেছে। এইভাবে দুটো পাশে 10 মিনিট বা 15 মিনিট মতো করে রান্না করে দেবো। যদি আমাদের কড়াইটা মোটা হয় 15 মিনিট করে করবে, আর কড়াইটা আমাদের পাতলা ছিল তাই জন্য 10 মিনিট বা এর থেকে একটু কম করে করা হয়েছে। দেখো 2বার কিন্তু করা হয়ে গেছে। এর মধ্যে দুইও সাইডে আমরা করে নিয়েছি। দেখো ঝোলটা কিন্তু যথেষ্ট শুকিয়ে এসেছে। মাছগুলো মা আঙুল দিয়ে যাতা দিয়ে দেখলো যে নরম সেদ্ধ হয়ে গেছে। তারপর মাছগুলোকে তুলে নিয়েছে, সাথে ওর থেকে একটু গ্রেভিও তুলে নিয়েছে, ঠিক আছে। তারপর বাকি যে গ্রেভিগুলো আছে এগুলোকে একটু সময় জুড়ে নাড়াচাড়া করে একটু ঝোলটা দেখো শুকিয়ে এসেছে। তারপর এর মধ্যে মা ভাত নিয়ে নিয়েছে, ভাত আগে থেকে রান্না করে রেখেছিল, সেই ভাতটা এর মধ্যে দিয়ে দিয়েছে। ভাত কিন্তু একবারে অনেকটা দেওয়া যাবে না, কারণ আমাদের গ্রেভিটা কম হয়ে যেতে পারে, ভাত বেশি হয়ে যাবে, তাহলে ভাতটা কিন্তু সাদা সাদা হয়ে থাকবে, ভাতের মধ্যে ওই টেস্টটা আসবে না। তাই আগে অল্প করে ভাত দেবে, ভাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নিলে তখন আমরা যদি দেখি যে ভাতটা অনেকটা হলুদ আছে আর একটু ভাত দেওয়া যাবে, তারপরেই আমরা আর একটু ভাত দেব।
দেখো ভাতগুলো কিন্তু সাদা হয়ে আছে। মা এখানে আরেকটু পরের বার আরেকটু ভাত দিয়েছিল। তো এইগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে, জায়গায় জায়গায় মশলাগুলো নিচে দিকে দলা পেকে থাকে, মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে ইলিশের যে ফ্লেভারটা, গন্ধটা আমাদের সারা ভাতের মধ্যে আসবে। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি করে ধনেপাতা দিয়েছি কুচি করে, আর একটু রিং করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে এবার এটাকে স্টিম দিতে হবে, মানে দমে দিতে হবে। পেঁয়াজগুলোকে খুলে খুলে দেওয়ার চেষ্টা করবে, খুলে দিলে খুব সুন্দর লাগে, এইভাবেও খেতে পারো। তারও ভালো করে ধনেপাতা পেঁয়াজ একসাথে মিশিয়ে নিয়েছি। ধনেপাতাগুলো যেহেতু এই লোকাল ধনেপাতা, লোকাল না, একে বোধহয় বিলাতি ধনেপাতা বলে, আমি জানি না ঠিক, মানে মোটা মোটা চ্যাপটাগুলো। দেখো ভালো ভাতগুলোকে ভালো করে সেট করে দিয়ে একদম সমানভাবে বিছিয়ে দিতে হবে। বিছিয়ে দিয়ে এই অবস্থা কিন্তু আগুনের ফ্লেমটা অফ, ভালো করে ভাতগুলোকে ঠিক করে নিয়েছি। তারপর এর মধ্যে মাছগুলোকে দেবো, এক এক করে মাছগুলোকে সাজিয়ে দেবে। আর যেগুলো ঝোল বা গ্রেভিটা আমরা অল্প তুলে রেখেছিলাম সেইগুলো মাছের সাথে আমরা ভাতের মধ্যে দিয়ে দেবো। তো ভাতের মধ্যে গন্ধটা একটু এক্সট্রা আসবে। মাছের আর দইয়ের যে ফ্লেভারটা, মানে খেতে না এত স্বাদ, যখন রান্না হচ্ছিলো আর ঘরে পুরো দইয়ের গন্ধ, তোমার ইলিশের গন্ধ, এত স্বাদ মানে হবে, মানে তখনই বোঝা যাচ্ছিলো। তারপর উপর দিকে একটুখানি ধনেপাতা আর একটুখানি পেঁয়াজ ছিটিয়ে আবার ঢাকনা দিয়ে একদম লো ফ্লেম করে দিয়ে 5 মিনিট মতন দমে রাখা হয়েছে। আমাদের কড়াইটা একদম পাতলা, তাই জন্য ওরকম করে দেওয়া হয়েছে। তারপর 5 মিনিট মতো দমে রাখার পর ঢাকনাটাকে বন্ধ রাখবে, ঢাকনাটা খুলবে না, এতে করে ইলিশের গন্ধটা আর ভাতের মধ্যে আরও বেশি করে যাবে। তারপর দেখো আরও 5-10 মিনিট মতন পরে ভাতটা মা সার্ভ করার জন্য নিয়ে এলো। কত সুন্দর হয়েছে ভাতগুলো, মানে বাসমতি চাল ছিল না, তাই জন্য মা এই ভাত মানে ঘরে নর্মাল দিয়েই করেছে। তোমাদের কাছে যদি বাসমতি চাল অ্যাভেলেবেল থাকে তৎক্ষণে, তাহলে তোমরা বানিয়ে অবশ্যই দেখতে পারো। কেমন লেগেছে রান্নাটা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো এইভাবে নিত্য নতুন রান্নাবান্না দেখার জন্য। তো আশা করি সবাই বানাবে। প্রথমবার ছিল এই রান্না, অবশ্যই ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে, আমার একদম পাক্কা গ্যারেন্টি আছে।